দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বানরুটিটা। গ্যাসের চুলায় এরকম ভাবে বানরুটি তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবার অবশ্যই বাড়িতে এই বানরুটি তৈরি করে দেখবেন বন্ধুরা। এই বানরুটি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। দেখুন বন্ধুরা, রুটিটা কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে আর সফট। এই রুটিটা বড় বাচ্চা সবাই খেতে পারবে, আর বয়স্ক লোকেরা তো খেতে পারবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রুটিটা এত সুন্দর। এই রুটিটা আপনারা যে কোনো কৌটার মধ্যে 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কন্টেনারে বাক্সবন্দি করে রেখে দিতে পারেন। এটা 2-3 সপ্তাহ খুব ভালো থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করব বানরুটি। চা বানাতে বানাতে এই বানরুটিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসুন রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। এখানে আমি 1.5 বাটি ময়দা দেব। এখানে আমি 1 বাটি আর হাফ বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, একদম 1 চামচ পরিমাণে চিনি। আমার কাছে চিনির গুঁড়োটা নাই, সেই জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আস্ত চিনি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি। এবার এই বাটির মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম দুধ দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ইস্ট। ইস্টটারে আমি একটুখানি দুধের মধ্যে গুলে নেব। এবার আমি কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। মেখে নিয়েছি। আপনারা দুধ কিংবা জল দুটো একটা দিয়ে মেখে নিতে পারেন। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, এখানে এরকম মেখে নিতে হবে। এবার আমি অল্প একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে এবার ময়দার গায়েটা ভালো করে মেখে নেব। এবার উপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এটা আমি আগলা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটু হাওয়াটা বের করে দেব। একটুখানি মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। উপর দিয়ে যত একদম স্মুথ ভাবটা থাকে, দেখুন একদম এরকম সুন্দর করে তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু রিফাইন তেল। তেলটা খুব ভালো করে থালায় লাগিয়ে নিতে হবে। আমি এর উপরে অল্প সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দেব। এবার আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব। অনেক বেশি বড় না, অনেক বেশি ছোট না, মাঝারি করে কেটে নেব। এই যে এরকম একটা সাইজ কেটে নিয়েছি আমি। আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। একদম এরকম সাইজ করে আমি সবগুলো কেটে নেব। একদম ছোট্ট করে একটা চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন, এবার আমি থালায় রেখে দেব। আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ভালো করে যাতে উপর দিক দিয়ে স্মুথ টাইপের হয়
সেটা তৈরি করে এরকম একদম উপর দিকটা একদম স্মুথ টাইপের থাকবে, আর নিচেটা ভালো করে এরকমভাবে করে নিতে হবে। এই যে এরকম একটু আটকে দিতে হবে। এই যে আমার একটা রেডি হয়ে গেছে। এখানে কিছু তৈরি করে নিয়েছি, আর একটা দেখিয়ে দিচ্ছি। একদম এরকম করে নিতে হবে, এইভাবে এইভাবে করে নিলেও উপরটা একদম স্মুথ টাইপের চলে আসবে, দেখুন। আর নিচেটা একদম এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। যদি একটু বাড়তি থাকে সেটাকে আপনি কেটে দিতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি রেখে দেবো। এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে আমি খুব ভালো করে গুলে নেব। চিনিটাকে একটু গুলে নিতে হবে। এবার এই দুধের চিনি দিয়ে গোলাটা আমি এর উপর দিয়ে দেবো, অল্প অল্প করে, অনেক বেশি না, অল্প অল্প দিয়ে দেবো। দুধ আর চিনির মিশ্রণটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি বেক করে নেব। আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে কিছু সময় প্রিহিট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে খুলে থালাটাকে বসিয়ে দেব। থালাটাকে বসিয়ে আমি কিছু সময় বেক করে নেব। আমি কড়াইয়ের ভিতরে একটা রিং দিয়ে দিয়েছি বন্ধুরা, থালাটা যাতে মাঝখান বরাবর থাকে। আমি থালাটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। এবার আমি ঢাকনাটা আগলা করে নেব। কত দূর কি হয়েছে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে বানটা, কতটা সুন্দর হয়েছে। মাইক্রো ওভেন ছাড়া কালারটাও যত সুন্দর এসছে, আর রুটিগুলো এত সুন্দর ফুলেছে। এই মিনি বান রুটি একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, দারুণ লাগে চায়ের সাথে। এটাকে আমি উঠিয়ে নেব। একটুখানি হাত দিয়ে ধরে নিচ্ছি, তবুও একটু গরম আছে। এবার আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার নামিয়ে নেব। আমি একটু তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, কি সুন্দর হয়েছে। আমি একটা বান রুটিকে ছিঁড়ে দেখাচ্ছি এখান থেকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম উপর নিচে সব জায়গা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। দেখুন টিপ দিলে একদম আবার সেরকমই হয়ে যাচ্ছে। একটা বয়াম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কন্টেনার নিয়ে নিতে পারেন। এরকম ভাবে তৈরি করে আপনারা কাচের বয়াম কিংবা যে কোনো বয়ামের মধ্যে রেখে 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আমি এই চায়ের সাথে রুটির সাথে চাটা তৈরি করে নিয়েছি। আমি একটু ভিজিয়ে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রুটি একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।